ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله दिखा दो या इलाही मदीना कैसी बसती है. दिखा दो या इलाही मदीना कैसी बसती है जहाँ पर होती है. अल्लाहुम्मा सल्ली सबका बड़ा अल्लाह है, सबका आका अल्लाह है, सबका मौला अल्लाह है, कुदरत वाला अल्लाह है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी बल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा पढ़ो बाबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना. और दिल ईमान सारा आरो पारे फरिश्तारा पुनीति आसे तारा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी बल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. अल्लाहुम्मा सल्ली अला একটি পড়ো বাবা, মুখ খুলে পড়ো, সুন্দর করে পড়ো. ওয়া আলা আলি
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম হুসাই কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বিশেষ করে জনসেবায় নিযুক্ত আমাদের প্রধান সাহেব সমবেত দিনদার পরেজগার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা পর্দার আড়ালে পর্দার নশীনা ধার্মিক আমার মা বোনেরা মসজিদ ও মাদ্রাসা জলসা কমিটির সদস্য সাহেবান বোনেরা আল্লাহ পাকের দরবার শরীফে অফুরন্ত রহমত যে আমাদের মতো গুনাহগারদের আল্লাহ পাক একটা বড় বৃহত্তম কাজে নিযুক্ত করেছেন। এটা হলো রজব মাস। সমস্ত নবীগণেরা বলেছিলেন উনজুরি ইলাইকা, আল্লাহ আপনাকে দেখবে। আল্লাহ বলেছিলেন লান তারানি, আমার সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক নিজেই জানিয়েছিলেন এই জিবরিল আমিন মা উম্মে হানির ঘরে আমার হাবিবুল্লাহ শুয়ে আছে, তাকে আমি দাওয়াত করলাম। আমি আল্লাহ, আমার ইচ্ছা হচ্ছে আখিরি জামানার নবীকে দেখার। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলেছেন দেখবো, আল্লাহ বলেছেন দেখা হবে না। আল্লাহ নিজেই বলছেন আখিরি জামানার নবীকে আমি দেখবো। তামাম বান্দা বান্দীরা বলেন আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। বৃক্ষ লতা পাতা পাহাড় পর্বত জীব জন্তু সবাই বলেন আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। তামাম ফেরেশতারা বলেন আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। আল্লাহ নিজেই বলেন আখিরি জামানার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমাদের কাছে একটা বড় ব্যথা, দুঃখজনক বিষয় ফেলে উঠেছে। আমাদের ধর্মকর্ম করার একটা জায়গা আছে। আমরা প্রতিদিন নামাজের পাঠিয়ে উঠি, আমাদের ধর্মস্থান হলো মসজিদ, হিন্দু ভাইদের ধর্মস্থান হলো মন্দির, কারো আছে গির্জা। আমাদের একটা নির্দিষ্ট টাইমে আযান হয়, মন্দিরে পূজা করে, কখন আগিয়ে কত পরে আগপিছ হয়। আযানে কোনো আগপিছ নেই, নির্দিষ্ট সময় আযান, নির্দিষ্ট সময় নামাজ। আল্লাহ পাক জানিয়েছেন আমার বান্দা বান্দীরা যখন কবরের কাছে দাঁড়িয়ে যায়, আপনজনের কাছে হাত তুলি, আমি আল্লাহ দয়া করি, তাদের গুনাহকে মাফ করি, তাদের দোয়াটা আমি কবুল করে থাকি।
কখনো কখনো দোয়া কবুল হয় না, রাসূল বলেছিলেন যার দোয়াটা কবুল হলো না ওই ব্যক্তি উজু করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে যদি কদম রাখে, আদাবুল মাসাজিদ একটা কিতাবে লেখা আছে। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছে যে মানুষটির দোয়া কবরস্থানের কাছে কবুল হলো না, ওই মানুষটি যদি আল্লাহর ঘরে কদম রাখে, একটা কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের বাপ মা মাই মুরব্বির কবরের আযাব মাফ করে দিয়ে থাকে। আমরা ভারতীয় নাগরিক, আমরা পশ্চিম বাংলার মানুষ, বংশ রাজত্ব করেছিলেন, একজন হজ করতে পারে না। এই ভারতের জমিনেতে আজকে একটা মসজিদের উপর আঘাত হয়ে গেল। বলেছিলেন ইন্তেকালের আগে 10টা হাদিস, তবে যার হাতটা লম্বা হবে ওই মেয়েটি জান্নাতে চলে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাত মাপামাপি করলেন, ওনার হাতটা ছোট হয়ে গেল। মা সুবিয়ার কাছে নিয়ে দেখলেন, ওই সময় মা আয়েশা কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, কেন কাঁদো তুমি আমার বিবি? তুমি 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিকের বেটি, তুমি কেন কাঁদছো? আমার হাত ছোট। আল্লাহ নবী বললেন, না না, যে ব্যক্তি দানের দিকে লম্বা করবে আল্লাহ পাক কিয়ামতের দিনেতে ওই হাতটা তাকে লম্বা করে জান্নাতে পৌঁছে দেবে। এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? দান তো মন মানসিকতার মধ্যে দান হয়। অনেকে বললেন এমন লোক আছে 5 লাখ টাকা দিচ্ছে গোপনে, অনেকে 500 টাকা দিবে, আমার নামটা মাইকে হলো নি কেন? অনেকে বলে আবু বকর সিদ্দিক হুজুর আমার দান করতে যাচ্ছেন আল্লাহ রাসূলের হাতে। উনি কি করলেন? বাড়িতে গিয়ে বেটিকে ডেকে নিয়ে রাস্তাতে পাথর নিয়ে বস্তাবন্দি করে তাকে তুলে রাখলেন। কেন? আমার আব্বা অন্ধ। জিজ্ঞাসা করবেন আবু বকর কোথায়? রাসূলের দরবারে দান করতে, যা স্বপ্নে চলে গেছে, আমি খাবো কি? তখন বলবে রেখে গেছে। যদি বিশ্বাস না করে হাতটা নিয়ে এই পাথরের বস্তায় হাতটা বুলিয়ে দিও, আমার আব্বা শান্তি পেয়ে যাবে। আবু বকর হুজুর দান করলেন। দান করার পরে 1 নম্বর, শেষ সময় সমস্ত খলিফারা বললেন আজকের 1 নম্বর হবে। আবু বকর হুজুরের আর ঘরেতে আর কিছু নাই, জব গম আটা রুটি টাকা পয়সা সব শেষ, আজ আমরা 1 নম্বর। আবু বকর হুজুর সবার শেষে গেছেন, গিয়ে বস্তাটা যেই নামিয়েছেন ঠন ঠন করে আওয়াজ হয়ে উঠেছে। আল্লাহ রাসূল বললেন, এতগুলো সাহাবারা খলিফারা সব দান করলো, আওয়াজ নেই, তোমার আওয়াজ কেন? হুজুর আমার বাড়িতে টাকা পয়সা জব গম আটা রুটি খেজুরের দানা নাই, আমার বাড়িতে লোটা ঘটি বাটি যা ছিল বস্তাবন্দি করে নিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন আজকেরও আবু বকর দানে 1 নম্বর। জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বললেন যারা দান করেছে তাদের দানের, ওই দানশীল ব্যক্তির কথা বললেন, দানের মাল কমে না, দাতার মাল কমে না। ইনি চলে আসার পরে জিজ্ঞাসা করলেন আসমা, বলেন আমার আব্বা কিছু বলেছিলেন? বললেন এইরকম ছেলে চলে গেছে, সব নিয়ে গেছে, খাবো কি? আমি হাতটা নিয়ে এই আমার দাদাজির হাতটা নিয়ে বলিয়ে দিয়েছিলাম, চলো চলো চলো। ওই বস্তাটা থেকে একটু নামিয়ে নিলেন, পাথরের বস্তা, মুখ খুলেছেন, পিছনেতে বেটি আসমা আর আবু বকর হুজুর দুজনা মিলে উঁচু করেছেন, সব পাথরগুলো সোনায় পরিণত হয়ে গেছে। জোরে বলা যাবে না? সেজন্য প্রমাণ থাকবে যে এই হাতটা উঠেছে কিনা। এ বাবা সবাই মিলে তাকবীর দাও তো, না রে তাকবীর, একটু মন খুলে। ঈশ্বরীপুরে বাড়ি হাজী আব্দুল জলিল সাহেব, ইনি দেবেন 4 নম্বরে 10টা 12 রড। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে সোরে তাকবীর দাও তো, না রে তাকবীর, তাকবীর হচ্ছে না, দোয়া না রে তাকবীর। আগামীতে আমাদের গত সময় কেটে গেছে, বিনা মাইকে আযান হতো না?
এই গ্রাম থেকে ও গ্রামে আজানের আওয়াজ পৌঁছে যেত, সেই জবানে একটু তাকবীর দেন না, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহ। 5 নম্বরে বলে দেবেন, এই মাসেতে আল্লাহ রাসূল 9 বার কেঁদে 5 ওয়াক্ত করে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতে মুহাম্মাদীকে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই মাসে 5 ওয়াক্ত নামাজ আপনার 5 নম্বরে 10 পিস 12 রড কে দেবে, 12 রড কে আছে? হ্যাঁ কে? হাজী মোহাম্মদ মুমিন আলী বৈদ্য স্যার, বাড়ি বোদরায়, বাড়ি বোদরা নপাড়ায় বাড়ি। ইনি 5 নম্বরে 10 পিস রড দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভালো করে দাও না, নারে তাকবীর। এই বলছি 10টা চেয়ার সামনে নিয়ে আসবে, পিছন থেকে 10টা চেয়ার, একটু তাড়াতাড়ি 10টা চেয়ার। হাজী সাহেব বলেন 10 পিস 12 রড। এটা জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এটা মন ভুলিয়ে দাও না, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, রসিলায় নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ, জানাই রসিলায় আল্লাহ পাক তার মালেতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি, তাকবীরটা কার নামে দেওয়া হচ্ছে? এই তাকবীরটা কার নামে দিচ্ছে? আমি ব্রিগেডের মাঠে পাঠাবো না, শহীদ মিনারে পাঠাবো না, আমার নবীর স্টেজের কাছে 10টা যুবক ছেলে উঠে আসবে, একটু তাকবীর দেবে। তুমি যিনি দেবেন তাকে লক্ষ্য রাখেন, আল্লাহ তাকে কেমন রাখে। এই 10টা হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহর কাছে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দাও না, নারে তাকবীর। 10টা যুবক ছেলে সামনে বসবে, একটু তাকবীর দেওয়া তো আছেন এই 3 জন 4 জন 10 জন যারা দেবে তাকবীর, তাদের চিনে রাখো আল্লাহ কেমন রাখে। এক বছর দেখে কার ঘরে তাকবীর দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ ভালো রাখবেন কি খারাপ রাখবেন চিন্তা করে নেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ যেটা ওই বালা তৈরি করা হয়, কত রড গো? যেটা বালা তৈরি করে, হ্যাঁ কত কত রড না? এই 6 রড, 6 রড তৈরি করে। 6 রড খুব বেশি হলে একটা রডে 100 টাকা, নাহলে 110 টাকা থাকে। 20 পিস কে দেবেন বলে? 20 পিস রড, 20 পিস দেবে, খুব বেশি হলে 2000 টাকা। হ্যাঁ, শহীদুল ইসলাম মোল্লা 20 পিস দেবে। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। এই বালা তৈরি করা হয় না 6 রড, 20 পিস। দ্বিতীয় নামে কে আছে? শহীদুল ইসলাম 20 পিস দেবে। কোথায় বাড়ি বাবা? সন্দালিয়া বাড়ি। 20 পিস রড দেবে। এনার সঙ্গে দ্বিতীয় কে আছে? কি নাম বাবা? সেলিম মোল্লা, বাকরি বাড়ি সেলিম মোল্লা 20 পিস দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মন খুলে দাও না, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 3 নম্বরে 20 পিস কে দেবে? কি নাম তোমার? মুকাদ্দাস মোল্লা। মুকাদ্দাস মোল্লা কি লিখছেন? এই পিছনে বসে লিখলে মিস্টেক হয়, আপনি কলম ধরেন না। কি নাম? মুকাদ্দাস মোল্লা। মুকাদ্দাস মোল্লা। 4 নম্বরে কি নাম? ওয়াহিদ আলী কি মোল্লা। ওয়াহিদ আলী মোল্লা বাবাজি আমার, ইনিও দেবেন 20 পিস। এই 80 পিস রড লাগবে, সেই 80 পিস 4 জনা দিয়ে আল্লাহ পূরণ করলেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীর হচ্ছে না, জোরে দাও না, নারে তাকবীর। আরে একটু মুখ খুলে দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত বারাক করেন। এ দান উসিলায় মাইমুমিন কবর সখানা পৌঁছা দিন। কাবা শরীফের দরবারে দোয়া, মদিনা শরীফের দরবারে দোয়া, ফুরফুরা শরীফের দরবারে দোয়া, আজমির শরীফের দরবারে দোয়া,
দেবে? 2 ফুট 2 ফুট বালি আছে, এটা 6 লাখ আছে। এটা তো লিখেছেন 300, এটা 6-এর বালি 8-এর রড। ও 8-এর রড তো অনেক। 100 পিস 8-এর রড কে দেবে আর 50 পিস 8-এর রড কে দেবে? আছেন কোন বাবাজি 50 পিস দেওয়ার মতো একজন? 50 পিস রড দেবে নিয়ত কর। কি দেরি কর, দেরি কর বাবা। ঠিক আছে, ঠিক আছে, 50 পিস কে দেবে? এই মাসে নামাজের কথা হয়েছিল কত অর্থে? কত? সেই 50টা আল্লাহ যেন তার দিয়ে সেই মাসে পূরণ করে। ওই আল্লাহর বাধ্য করা 50, সেই 50 মেনে নেওয়ার মতো ব্যক্তি কেউ একজন আছেন? ওই 50 পিস 8-এর রড দেবো। কেন? জান্নাত কটা? এই কথা বলছেন 8টা জান্নাত 8-এর রড, 8টা জান্নাত 8-এর রড 50 পিস। আছেন কোন বাবাজি? এই মজলিসের মধ্যে কেউ একজন আছে? আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী মুহররম মাসে আবার উমরা হজের বিয়ে আমার রাসূলের দরবারে, সেই দরবারে রিয়াজুল জান্নাতে হাত তুলে আমি তার জন্য দোয়া চাইবো ইনশাআল্লাহ। এই মাসেতে আমার একটা দুটো নয়, এই মাসে কম বেশি, এই মাঘ মাসের কথা বলছি, প্রায় 20টার মতো জলসা আছে। প্রত্যেক জলসায় গিয়ে আমি তার জন্য, আজকে যেমন আরো 3 জায়গা আছে, আমি সব জলসায় সবাইকে নিয়ে হাত তুলে দোয়া চাইবো তার জন্য। জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা বড় না দোয়া বড় বাবা? জানি না এই মজলিসে কার তো আল্লাহ নেবে। 50 পিস 8-এর রড একজন দেওয়ার মতো কেউ আছে? পারবেন? এই টাকার হিসাব মনে করুন, টাকার হিসাব করলে কুরবানি দিতে পারবো না, হজ করতে পারবো না। নিয়ত কর। মফিজুল মোল্লা 50 পিস। মফিজুল মোল্লা বাবার নাম মহিউদ্দিন হাজী সাহেব, বিনায়ারি বাড়ি। হাজী সাহেব ইন্তেকাল করেছে, তার বাচ্চা রুহে মাগফিরাতের জন্য মফিজুল বাবাজি এই গ্রামে বাড়ি। তিনি বলছেন 8-এর রড আমি 50 পিস দেবো, খুশি না বেজা? এই কারা খুশি? দুটো হাত তোলো তো। পিছনে ওই ছেলেটা মোটে হাত তোলে না কেন প্রথম থেকে? ছেলেটা কি অসুবিধা আছে নাকি? এই বাবা তুমি হাত তোলো না কেন গো? তুলেছে কি পিছনে ছেলেটা? এই তুলেছে। এতগুলো লোক সব হাত তুলে এরা ভগলুমি করছে, তাই না? আরে জোরে তাকবীর নারে তাকবীর, জোরে তাকবীর নারে তাকবীর। যারা মফিজুল সাহেব জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার নাই মুরবি বলেন জিন্দাবাদ, এনার নাই মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 50 পিস কে দেবে? জোড়া। নবীজি 2 কালের নবী ছিলেন। কোরআন পড়তে গেলে 2টো ভাগ করতে হবে, তবে পড়তে হবে। দোয়া করতে গেলে 2টো হাত তুলতে হবে, তবে দোয়া হবে। সিজদা দিতে গেলে একটা সিজদা, এক রাকাতে নামাজে কটা সিজদা? কটা? 2টো। কাছাকাছি। দ্বিতীয় নামে কে আছে 50 পিস? মফিজুল বাবাজি বাপের নামে, তিনি 50 পিস দেবেন। এই মাসে 50 টাকা হয়েছিল, আল্লাহ পাক ব্যক্ত করেছিলেন রাসূলের কাছে, মেনে নিয়ে বলেছিলেন উম্মতেরা পারবে না। বলেছিলেন দেখেন না পিছনে, একটু যা এ ভাই, একটু যাও, একটু যাও, একটু হাত তোলেন কোন বাবাজি বলছেন। দ্বিতীয় নামে 50 পিস। আল্লাহ তুমি কবুল করো তোমার ঘরের জন্য, तमाम বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। এ দানের ওসিলা আল্লাহ তোমার ঘর যেন আজকের ছবি তুলে দেয় আল্লাহ। এ ওসিলা পীর রাজাপুরে বাড়ি শরীফুল মোল্লা, ইনি দেবেন 50 পিস। জোরে তাকবীর নারে তাকবীর, জোরে দাও না বাবা নারে তাকবীর, আরে জোরে তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর। আমার শরীফুল মোল্লা বলেন জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার নাই মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর নারে তাকবীর। এই 3 নম্বরে 50 পিস দেওয়ার
চারজনা কমপক্ষে 50 পিস করে যায়, চারজন। কেন? আমার নবীজির খলিফা ছিল কটা? আমাদের ইমাম কটা? চারটি। আমাদের তরিকার পীর কটা? চারটি। এই চারজনা প্রমাণ থাকবে। চারের একটা ব্যাপার আছে। 3 নম্বরে কে আছেন? 50 পিস দেবে। 3 নম্বরে 50 পিস আল্লাহ তুমি কবুল করো। মফিজুল বাবাজি 50, শরীফুল বাবাজি 50। 3 নম্বরে কে দেবেন? 50 পিস 8 রড। বেশি দাম দাম, খুব বেশি নিয়ত যে আপনার এই সম্পদটা আল্লাহর ঘরের উপরে থাকবে। কি মর্যাদা, কি মর্যাদা! কথা বুঝলে? খুব বেশি দাম নয়। কোন বাবাজি আছে, কোন বাবাজি আছে যে 3 নম্বরে 50 পিস রড দেবে? 3 নম্বর 50 পিস আড়ের রড আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। আপনি সংখ্যায় 50 পিস দেবেন, আর এই রজব মাসে সেই 50 ওয়াক্তের নামাজে আল্লাহ পাকের ওসিলায় নাজাত দেবেন। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। আছেন কোন বাবাজি? আছেন কোন বাবাজি? 3 নম্বরে 50 পিস দেবেন। হাত তুলে বলবেন আপনি আপনার বেটার জন্য ঘর করেছেন, মেয়ের জন্য, ভাইয়ের জন্য ঘর তৈরি করেছেন, বন্ধু বান্ধবের জন্য ঘর করেছেন, রান্না করার ঘর করেছেন, জানোয়ার থাকার ঘর করেছেন। আপনি এটা আল্লাহর ঘরের জন্য 50 পিস রড দেবেন। কে আছে বাবা? সেজদা হবে, এটা জানবেন। তার সেজদার সওয়াব নয়, ওই সেজদার সওয়াবটা আপনি শুয়ে 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 পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। কে আছে 3 নম্বরে 50 পিস রড দেবেন? 3 নম্বরে 50 পিস রড, বেশি দাম নয়, নিয়ত করার অপেক্ষা। আছে কোন বাবাজি 3 নম্বরে 50 পিস রড দেবেন? 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহভাবে কবুল হয়। লা শাক্কা ফিহিল্লাহ। রাসূল বলেছেন নিঃসন্দেহে কবুল হয়। তাই আপনি 3 নম্বরে 50 পিস রড, 8 রড দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মসজিদে সেজদা দেবেন। আল্লাহ ওই সেজদার যত সওয়াব হবে ওই সওয়াবটা তাকে দিয়ে আল্লাহ দাদার নামায়ে আমলে কতটা সওয়াব আপনি দান করবেন। বলুন আল্লাহ আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। আছেন কোন বাবাজি 3 নম্বরে 50 পিস রড? 3 নম্বরে 50 পিস রড সম্ভবত 2500 কি 3000 হতে পারে। কত দাম হবে? তাও হবে না। কত হবে বাবা? জি 290 টাকা পিস। কত করে বাবা? এটা মিস্ত্রি কেউ নেই। 290 টাকা। এই 8 রড একটা কত হতে পারে? 290 300 টাকা। তাহলে 300 টাকা যদি হয় 50 পিস কত? 290 টাকা করলে 25 পিস ধরো, 25 পিস বলো। কেউ যদি 50 পারে নিয়ত করে রাখবেন, কিন্তু 25 পিস কে দেবে? 25 পিস আড়ের রড কি পারবেন না? 25 পিস দেবে। কে আছেন বাবা? কোন বাবাজি আছেন 25 পিস রড দেবেন? আড়ের রড দুজনা 50 করে 100 দিয়ে, 4 জনা মিলে 100 দেবে। 4 জনা 25 পিস রড দেবে আড়ের রড। আল্লাহ কবুল করে না, আল্লাহ হায়াত দারাজ করে। নজরুল ভাই জি 25 পিস রড দেবে। নজরুল ভাই ইনি দেবেন 25 পিস রড দেবেন। ধরে ধরে দিবেন নারে তাকবীর। দেখো তোমাদের তাকবীর কমে গেল। নারে তাকবীর। আপনি জোরে দাও নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করো, হায়াত সদারাত করো। এই দানে ওসিলা মাইমুনুল কবরের সওয়াব পৌঁছে দেবেন। কিছু ব্যক্তি ইন্তিকাল করার পর জাহান্নামের রড দিয়ে তাদের আটকানো হবে। আল্লাহ পাক এই রডের ওসিলা সেদিন যেন নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহ আমিন। আর একটু জোরে বলুন আল্লাহ আমিন। 25 রডের ওসিলা আসমানি জমিনের বালা
প্রমাণ থাকবে যে এই হাতটা উঠেছে কিনা। এ বাবা সবাই মিলে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। একটু মন খুলে। ঈশ্বরীপুরে বাড়ি হাজী আব্দুল জলিল সাহেব, ইনি দেবেন 4 নম্বরে 10টা 12 রড। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে সোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। তাকবীর হচ্ছে না, দোয়ার না, নারে তাকবীর। আগামীতে আমাদের কত সময় কেটে গেছে, বিনা মাইকে আজান হতো না, এই গ্রাম থেকে ও গ্রামে আজানের আওয়াজ পৌঁছে যেত। সেই জবানে তো তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহ। 5 নম্বরে বলে দেবেন, এই মাসেতে আল্লাহ রাসূল 9 বার কেঁদে 5 ওয়াক্ত করে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতে মুহাম্মাদীকে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই মাসে 5 ওয়াক্ত নামাজ আপনার 5 নম্বরে 10 পিস 12 রড কে দেবে? 12 রড কে আছে? হ্যাঁ কে? হাজী মোহাম্মদ মুমিন আলী বৈদ্য। হাজী মোহাম্মদ মুমিন আলী বৈদ্য স্যার বাড়ি বোদরায় বাড়ি, বোদরা নপাড়ায় বাড়ি। ইনি 5 নম্বরে 10 পিস রড দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই ভালো করে দাও না, নারে তাকবীর। এই কচি 10টা চেয়ার সামনে নিয়ে আসবে, পিছন থেকে 10টা চেয়ার, একটু তাড়াতাড়ি 10টা চেয়ার। হাজী সাহেব বলেন 10 পিস 12 রড। এটা জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এটা মন ঘুরিয়ে দাও না, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, রসিলায় নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। জানাই রসিলা আল্লাহ পাক তার মালেতে বরকত দেন। বলুন আল্লাহ। এই বাবাজি তাকবীরটা কার নামে দেওয়া হচ্ছে? এই তাকবীরটা কার নামে দিচ্ছে? আমি ব্রিগেডের মাঠে পাঠাবো না, শহীদ মিনারে পাঠাবো না। আমার নবীর স্টেজের কাছে 10টা যুবক ছেলে উঠে আসবে, একটু তাকবীর দেবে। তবে যিনি দেবেন তাকে লক্ষ্য রাখে, আল্লাহ তাকে কেমন ডাকে। এই 10টা হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহর কাছে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দাও না, নারে তাকবীর। 10টা যুবক ছেলে সামনে বসবে, একটু তাকবীর দেওয়ার জন্য আছেন এই 3 জন 4 জন 10 জন। যারা দেবে তাকবীর তাদের চিনে রাখো, আল্লাহ কেমন রাখে 1 বছর দেখে। কার ঘরে তাকবীর দেওয়া হচ্ছে? তাহলে আল্লাহ ভালো রাখবেন কি খারাপ রাখবেন চিন্তা করে নেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবা যেটা ওই বালা তৈরি করা হয়, কত রড গো? যেটা বালা তৈরি করে, হ্যাঁ কত কত রড না? এই 6 রড। 6 রড দেরি গো। 6 রড খুব বেশি হলে একটা রডে 100 টাকা, নাহলে 110 টাকা থাকে। 20 পিস কে দেবেন বলে? 20 পিস রড, 20 পিস দেবেন। খুব বেশি হলে 2000 টাকা। হ্যাঁ শহীদুল ইসলাম মোল্লা 20 পিস দেবেন। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। এ বালা তৈরি করা হয় না, 6 রড 20 পিস। দ্বিতীয় নামে কে আছে? শহীদুল ইসলাম 20 পিস দেবে। কোথায় বাড়ি বাবা? সন্দালিয়া বাড়ি। 20 পিস রড দেবে। এনার সঙ্গে দ্বিতীয় কে আছে? কি নাম বাবা? সেলিম মোল্লা, বাকরি বাড়ি সেলিম মোল্লা 20 পিস দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে দাও না, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 3 নম্বরে 20 পিস কে দেবে? কি নাম তোমার? মুকাদ্দাস মোল্লা। মুকাদ্দাস মোল্লা। কি লিখছেন? এই পিছনে বসে লিখলে মিস্টেক হয়। আপনি কলম ধরেন না। কি নাম? মুকাদ্দাস মোল্লা। মুকাদ্দাস মোল্লা। 4 নম্বরে কি নাম? ওয়াহিদ আলী কি মোল্লা। ওয়াহিদ আলী মোল্লা বাবাজি আমার, ইনিও দেবেন 20 পিস। এই 80 পিস রড লাগবে, সেই 80 পিস 4 জনা দিয়ে আল্লাহ পূরণ করলেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীর হচ্ছে না, জোরে দাও না, নারে তাকবীর। আরে একটু মুখ খুলে দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল
করেন, হায়াত কিসমত বারাক করেন। এ দানু সিলাই মাইমুমিন কবর সখানা পৌঁছা দিন। কাবা শরীফের দরবারে দোয়া, মদিনা শরীফের দরবারে দোয়া, ফুরফুরা শরীফের দরবারে দোয়া, আজমির শরীফের দরবারে দোয়া, বাকুড়ি শরীফের দরবারে দোয়া, পিরান পীরের দরবারে দোয়া, পাঞ্জাব শরীফের দরবারে দোয়া, সাহাবা রাসূলের দরবারে দোয়া, সমস্ত দাতাদের কপালে নসিব করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 200 ফুট বালিকে দেবে, 2 ফুট 2 ফুট বালি আছে, এটা 6 লাখ আছে। এটা তো লিখেছেন 300, এটা 6 এর 8 বালি 8 এর রড। ও 8 এর রড তো অনেক। 100 পিস 8 এর রড কে দেবে? আর 50 পিস 8 এর রড কে দেবে? আছেন কোন বাবাজি 50 পিস দেওয়ার মতো একজন? 50 পিস রড দেবে, নিয়ত কর। কি দেরি কর, দেরি কর বাবা। ঠিক আছে, ঠিক আছে। 50 পিস কে দেবে? এই মাসে নামাজের কথা হয়েছিল কত অর্থে? কত? সেই 50টা আল্লাহ যেন তার দিয়ে সেই মাসে পূরণ করে। ওই আল্লাহর বাধ্য করা 50, সেই 50 মেনে নেওয়ার মতো ব্যক্তি কেউ একজন আছেন? ওই 50 পিস 8 এর রড দেবো। কেন? জান্নাত কটা? তাই কথা বলছেন 8টা জান্নাত 8 এর রড, 8টা জান্নাত 8 এর রড 50 পিস। আছেন কোন বাবাজি? এই মজলিসের মধ্যে কেউ একজন আছে? আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী মুহররম মাসে আবার উমরা হজের বিয়ে আমার রাসূলের দরবারে, সেই দরবারে রিয়াজুল জান্নাতে হাত তুলে আমি তার জন্য দোয়া চাইবো ইনশাআল্লাহ। এই মাসেতে আমার একটা দুটো নয়, এই মাসে কম বেশি, এই মাঘ মাসের কথা বলছি, প্রায় 20টার মতো জলসা আছে। প্রত্যেক জলসায় আমি তার জন্য, আজকে যেমন আরো 3 জায়গা আছে, আমি সব জলসায় সবাইকে নিয়ে হাত তুলে দোয়া চাইবো তার জন্য। জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা বড় না দোয়া বড় বাবা? জানি না এই মজলিসে কার তো আল্লাহ নেবে। 50 পিস 8 এর রড একজন দেওয়ার মতো কেউ আছে? পারবেন? এই টাকার হিসাব মনে করুন, টাকার হিসাব করলে কুরবানি দিতে পারবো না, হজ করতে পারবো না। নিয়ত কর। মফিজুল মোল্লা 50 পিস। মফিজুল মোল্লা বাবার নাম মহিউদ্দিন হাজী সাহেব, বিনায়ারি বাড়ি। হাজী সাহেব ইন্তেকাল করেছে, তার বাচ্চা রুহে মাগফিরাতের জন্য মফিজুল বাবাজি এই গ্রামে বাড়ি। তিনি বলছেন 8 এর রড আমি 50 পিস দেবো, খুশি না বেজা? এই কারা খুশি? দুটো হাত তোলো তো। পিছনে ওই ছেলেটা মোটে হাত তোলে না কেন প্রথম থেকে? ছেলেটা কি অসুবিধা আছে নাকি? এই বাবা তুমি হাত তোলো না কেন গো? তুলেছে কি পিছনে ছেলেটা? এই তুলেছে। এতগুলো লোক সব হাত তুলে এরা ভগলুমি করছে, তাই না? আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। যারা মফিজুল সাহেব বলেন জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার মাইমুনবি বলেন জিন্দাবাদ, এনার মাইমুনবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 50 পিস কে দেবে? জোড়া। নবীজি 2 কালের নবী ছিলেন। কোরআন পড়তে গেলে 2টো ভাগ করতে হবে, তবে পড়তে হবে। দোয়া করতে গেলে 2টো হাত তুলতে হবে, তবে দোয়া হবে। সিজদা দিতে গেলে একটা সিজদা, এক রাকাতে নামাজে কটা সিজদা? কটা? 2টো। কাছাকাছি। দ্বিতীয় নামে কে আছে 50 পিস? মফিজুল বাবাজি বাপের নামে, তিনি 50 পিস দেবেন। এই মাসে 50 টাকা হয়েছিল, আল্লাহ পাক ব্যক্ত করেছিলেন রাসূলের কাছে, মেনে নিয়ে বলেছিলেন উম্মতেরা পারবে না। বলেছিলেন দেখেন না পিছনে, একটু যা, এ ভাই একটু যাও, একটু যাও, একটু হাত তোলেন তো কোন বাবাজি বলছেন। দ্বিতীয় নামে 50 পিস। আল্লাহ তুমি কবুল করো তোমার ঘরের জন্য।
तमाम बाला मुसीबत दूर করে দাও আল্লাহ। এ দানের ওসিলা আল্লাহ তোমার ঘর যেন আজকের ছবি তুলে দেয় আল্লাহ। এ ওসিলা পীর রাজাপুরের বাড়ি শরীফুল মোল্লা, তিনি দেবেন 50 পিস। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দাও না বাবা, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার শরীফুল মোল্লা বলেন জিন্দাবাদ, এনার পিতা মাতা বলেন জিন্দাবাদ, এনার নাই মুরবি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই 3 নম্বরে 50 পিস দেওয়ার মধ্যে কেউ আছে? 4 জন কমপক্ষে 50 পিস করে যান। 4 জন। কেন? আমার নবীজির খলিফা ছিল কটা? আমাদের ইমাম কটা? 4টি। আমাদের তরিকার পীর কটা? 4টি। এই 4 জন প্রমাণ থাকবে। 4-এর একটা ব্যাপার আছে। 3 নম্বরে কে আছেন? 50 পিস দেবেন। 3 নম্বরে 50 পিস আল্লাহ তুমি কবুল করো। মফিজুল বাবাজি 50, শরীফুল বাবাজি 50। 3 নম্বরে কে দেবেন? 50 পিস। 8-এর বেশি দাম দাম, খুব বেশি দাম নিয়ে যে আপনার এই সম্পদটা আল্লাহর ঘরের উপরে থাকবে। কি মর্যাদা, কি মার্তাবা! কথা বললেন, খুব বেশি দাম নয়। কোন বাবাজি আছে, কোন বাবাজি আছে যে 3 নম্বরে 50 পিস রড দেবে? 3 নম্বর 50 পিস আডের রড আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। আপনি সংখ্যায় 50 পিস দেবেন, আর এই রজব মাসে সেই 50 ওয়াক্তের নামাজে আল্লাহ পাকের ওসিলায় নাজাত দেন। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। আছেন কোন বাবাজি? আছেন কোন বাবাজি? 3 নম্বরে 50 পিস দেবেন। হাত তুলে বলবেন, আপনি আপনার বেটার জন্য ঘর করেছেন, মেয়ের জন্য, ভাইয়ের জন্য ঘর তৈরি করেছেন, বন্ধু বান্ধবের জন্য ঘর করেছেন, রান্না করার ঘর করেছেন, জানোয়ার থাকার ঘর করেছেন। আপনি এটা আল্লাহর ঘরের জন্য 50 পিস রড দেবেন। কে আছে বাবা? সেজদা হবে, এটা জানবেন। তার সেজদার সওয়াব নয়, ওই সেজদার সওয়াবটা আপনি শুয়ে 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 পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। কে আছে 3 নম্বরে 50 পিস রড দেবেন? 3 নম্বরে 50 পিস রড, বেশি দাম না, নিয়ত করার অপেক্ষা। আছে কোন বাবাজি 3 নম্বরে 50 পিস রড দেবেন? 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে নিঃশর্তভাবে কবুল হয়। লা শাক্কা ফিহি না, রাসূল বলেছেন নিঃশর্ত কবুল হয়। তাই আপনি 3 নম্বরে 50 পিস রড, 8-এর রড দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মসজিদে সেজদা দেবেন। আল্লাহ ওই সেজদার যত সওয়াব হবে ওই সওয়াবটা তাকে দিয়ে আল্লাহ দাদার নানায় আমলে কতটা সওয়াব আপনি দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন কোন বাবাজি 3 নম্বরে 50 পিস রড? 3 নম্বরে 50 পিস রড সম্ভবত 2500 কি 3000 হতে পারে। কত দাম হবে? তাও হবে না। কত হবে বাবা? জি 290 টাকা পিস। কত করে বাবা? এটা মিস্ত্রি কেউ নেই। 290 টাকা এই 8-এর রড একটা কত হতে পারে? 290 300 টাকা। না 300 টাকা যদি হয় 50 পিস কত? 290 টাকা করে। 25 পিস ধরো, 25 পিস বলো। কেউ যদি 50 পারে নিয়ত করে রাখবেন, কিন্তু 25 পিস কে দেবে? 25 পিস আড়ের রড কি পারবেন না? 25 পিস দেবে। কে আছেন বাবা? কোন বাবাজি আছেন 25 পিস রড দেবেন? 8-এর রড দুজনা 50-50 করে 100 দিয়ে, 4 জনা মিলে 100 দেবে। 4 জনা 25 পিস রড দেবে। 8-এর রড আল্লাহ কবুল করে না, আল্লাহ হায়াত দারাজ করে।
জি 25 পিস রড দেবেন। নজরুল ভাই ইনি দেবেন 25 পিস রড দেবেন। ধরে ধরে দিবেন নারে তাকবীর। দেখো তোমাদের তাকবীর কমে গেল। নারে তাকবীর। আপনি জোরে দাও নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করো, হায়াত সদারাত করো। এই দানের ওসিলায় মায়মুনুল কবরের সব খানাপন করে দেবেন। কিছু ব্যক্তি ইন্তিকাল করার পর জাহান্নামের রড দিয়ে তাদের আটকানো হবে। আল্লাহ পাক এই রডের ওসিলায় সেদিন যেন নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিটি রডের ওসিলায় আসমানি জমিনের বালা দূর করে দিন আল্লাহ পাক। রাতে দিনে এই ব্যক্তির হাতে আপনি বরকত দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছেন কোন বাবাজি? কি নাম বাবা? আমিনুল। ঝন্টু বলে ডাকে। ভালো নামটা আমিনুল। ওলিউর রহমান। 25 দিন দেবে। জোরে তাকবীর দাও নারে তাকবীর। আরে মন খুলে দাও নারে তাকবীর। আল্লাহ এই সোনার চাঁদের বাচ্চাকে ঈমানের সঙ্গে যেন আল্লাহ মওত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলায় বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 25 পিস কে দেবে? পারবে না? 25 পিস রড। কি না? ভালো নাম কি? মীর শাহিন। শাহিন আহমেদ। ইনি দেবেন 25 পিস। কোথায় বাড়ি? দামোজালি বাড়ি। হে জোরে তাকবীর দাও নারে তাকবীর। দামোজালি মানে মাওলানা আব্দুল্লাহ সাহেবের বাড়ি যাবে? হবে? আরে জোরে তাকবীর দাও নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দাও নারে তাকবীর। এই মীর কি পদবী নাকি? ও আমিও তো মীরের জামাই। লাইন ঠিক হয়ে গেছে। আরে জোরে তাকবীর দাও নারে তাকবীর। আল্লাহ জানো সকাল সন্ধ্যায় আল্লাহ এর দানের ওসিলায় বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে দেবেন 25 পিস? 100 পিসের সওয়াব পাবেন। বলে 4 নম্বরে দেবেন 25 পিস। 4 নম্বরে 25 পিস। আছেন কোন বাবাজি? 4 নম্বরে 25 পিস দেবেন। আল্লাহ তুমি কবুল করো, হায়াত হারাত করো। আছেন কোন বাবা, কোন ভাই, কোন বাবাজি, কোন মা, কোন বোন আরেকজন 25 পিস দেবে। এই 25 শেষ করলাম। কাঁধ দিয়ে এই 25 পিস শেষ হবে। কি নাম বাবা? রবিউল্লাহ বাড়ি উত্তরেশ্বরীপুর। ইনি দেবেন রবিউল্লাহ দেবেন 25 পিস। জোরে তাকবীর দাও নারে তাকবীর। মন খুলে দাও নারে তাকবীর। এই পৃথিবী দৌড়া তাকবীর দাও নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করে না। 50 পিস রশিদ সর্দার দেবে। রশিদ সর্দার বাবের নাম রজবালি সর্দার। রজবালি সাহেবের ছেলে আব্দুর রশিদ বাড়ি দুবজালি বাড়ি। দুবজালি মসজিদের বাড়ি জানেন না? আব্দুর বাড়ি জানেন? মসজিদ জানে। মসজিদের কাছে আব্দুর রশিদ দেবেন 50 পিস। জোরে তাকবীর দাও নারে তাকবীর। 50 পিসের তাকবীর বলছি কালো জামা তোমার তো চেহারা ভালো, তাকবীরটা দাও। তাকবীরটা ভালো হোক। নারে তাকবীর। মুখ খুলে তাকবীর দাও নারে তাকবীর। আল্লাহ যেন এই সম্পদকে কবুল করে দিয়ে আল্লাহর ওসিলা আসমানি জমিনি বালা দূর করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর 50 পিস বাকি আছে। হ্যাঁ 25 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ। তাহলে 5টা যদি হয় আর এই 50 100 হয়েছে আগে 50 তো আমি তো তাই 5টা হবে কেন? 5টা হলে তো 125 হবে। 125 আর আগে তো 100 225 225 আর এই 50 পিস আব্দুর রশিদ কত? 50 বলি। এরাই তো গুলুচ্ছে দেখছি। এ কি করছে বসে বসে? বলে তকবীর কত লিখেছো বাবা? 50 বলে তকবীর দিতে 25 হলে হবে না।
এই তকবীর আপনার 50 দিয়েছেন না 25? আল্লাহ দরবার তকবীর হলো 50 বলে। এরা কলমে 25 করছে কিন্তু দেনেওয়ালা 50 দেবে, ঠিক আছে তো? জোরে তকবীর দেন, নারে তাকবীর, মন খুলে দেন, নারে তাকবীর। হয়ে গেছে, হয়েছে। ভাই আপনার 25টা কদম হয়েছে বাবা? পঁচিশটা না, চারজন। 4 ঠিক আছে, কদম হয়েছে? চারজন। 4 জন হয়েছে। কত হয়েছে মোট? কত হয়েছে? 18। তাই বলে, আমি তো সেইটাই বলছি। এরা ওই 225 হচ্ছে, 250 পিস হয়েছে, 320 লাগবে, বাকি কত? 50। আবার বাকি কত? 50। এই 25 এর মধ্যে 5 কমিয়ে দিলে কত থাকে? 20। একজন যাবার মধ্যে কেউ আছে? দুজনায় 20 দেবেন, একজন 10 দেবেন। দুজনায় 20 পিস করে দেবে। কে দেবে 20 পিস? 18 20 পিস দেওয়ার মতো কেউ আছে? 18 10 পিস একজন দিতে পারবে? কি নাম বাবা? মশালের 15 রেখে এরকম ছেলে 10 পিস হবে। তাও পাবে না। মহাদিন সাহেব ছেলে বা 5 ওয়াক্ত আসে, তাহলে 15 দাও। কি গো, আমার কথা মেনেছে তো? সম্মান রেখেছে কিনা? যারা সম্মান দেবে সম্মান পাবে তো। বলটা যদি সামনাসামনি ছুঁড়ে মারে নিচের দিকে আসবে না? আল্লাহ যারা সম্মানে সম্মানিত করে দেবে, খুশি না বেদা? খুশি। ধরে তোর বিধান না রে তাকবীর। এই 15 সঙ্গে 5 পিস কে দেবে? 5 পিস। শরীফুল ভাই খুবই অসুস্থ, অপারেশন হয়েছে, তবু নাম তুলেছে ইনশাআল্লাহ। শরীফুল ভাই বিমারে আছেন, উনি 5 পিস দেবেন। এই 25 সঙ্গে 5 পিস দিলেন, কত হলো? 20। আল্লাহ বিমার থেকে শাফা দান, বলুন আল্লাহ। 20 দিয়েছে, একজন কেউ 20 পিস দেবে। আর আমি 20 পিস রড বলবো না, 10 হোক, 12 হোক, 15 হোক, 20 হোক, আর 10 হোক, আমি বলবো। একজন কেউ দেবে 20 পিস। 20 এই শেষ হলো, কাল দিয়ে শেষ হবে। কি গো বাবা, এই 20 শেষ হলো। 20 একজন কেউ আছেন 20 পিস দেওয়া? একজন 20 পিস দেবেন, একজন 10 পিস দেবেন, আর দিতে হবে। রডের কাজ আল্লাহ সব আপনাদের দিয়ে সমাধান করে দিচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলেন আলহামদুলিল্লাহ, খুলে বলেন আলহামদুলিল্লাহ। আছেন একজন কেউ 10 পিস দেবেন, 10টা পিস, 10 পিস রড, 18 রড। আমার এই বাবাজি অনেকক্ষণ আগে বলে গেছে, ইনি 15 দেবেন। কত দেবে বাবা? 15 দেবে। তুমি আর 5 পিস দাও না বাবা, আর 20 কার কাছে চাইছেন, এই তোমার শেষ। আর বাবা দোয়া করো, আর 5টা পিস পারবে না? কই আসলাম কত দেবে? উনি 10 দেবেন, আর ইনি যদি আর 5টা পিস হই যেত, আল্লাহ কারবার চাইতাম। বড় ভাই মেনে না, বড় ভাই। আর দরকার মাত্র 5 পিস বাকি আছে, মাত্র 5 পিস বাকি আছে। 5 পিস দিচ্ছে আমাদের ওই হয়েছে, আর 5টা পিস। হ্যাঁ, ইন্দু দাদাপুরি বাড়ি, ইন্দু। হ্যাঁ, কে 10 বললে কে বাবা? একটু হাত তোলো বাবা। ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা বাড়ি কোথা? দাদাপুরি। রাজাপুরের বাড়ি। উনি দেবেন 10। আমার এই বাবাজি কি নাম? শখের আলী মোল্লা, নামটাও শখ করে রেখেছিল। শখের আলী মোল্লা 15 লিখেছেন? ও ভাই লেখা হয়েছে? 15 দেবেন শখের আলী মোল্লা। আসলাম মির দেবে 10 পিস। আর আসলাম মির দেবেন 10 পিস। দামজালি। দামুজালি বাড়ি। আর ওই যে ভাই রাজাপুরের বাড়ি, ইউনুস ভাই। ইউনুস নবীর নাম আছে তো নাকি? আচ্ছা। আল্লাহ যেন আজকে সব দেখতে হচ্ছে, নামগুলো ভালো পাচ্ছে। এই পর্যন্ত রডের সমস্যা মিটে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রডটা পূরণ করিয়েছেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রডের সমস্যা আল্লাহ মিটিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। যারা যারা দিয়েছেন আল্লাহ যেন মারে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আসমানি জমিনি বালা দূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে মওত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 ফুট বালি
2 ফুট বালি। বাবা 1 ফুট দেওয়ার মতো কেউ আছে? 10 জনে 1 ফুট করে বালি দেয়। আচ্ছা, রুলামিন মোল্লা, বাকরি বাড়ি, বাকরি বালি গুলামি মোল্লা 1 ফুট বাড়ি। ইনি 1 ফুট দেবে। পাশে ফোন বলে দিতে পারবেন। কই লিখছে? হ্যাঁ, লিখছে। খোকন। খোকন বাবালি 1 ফুট বালি দেবে, বাকরি বালি। জোরে তকবীর দেন, নারে তাকবীর। দিলো না ওটা কাজ আসবে একটা। সামনে চলে মুজাফফর ফকির। মুজাফফর ফকির কই বাবা? গোরাইয়াটি বাড়ি। ওই যে গোরাইয়াটি বাড়ি 1 ফুট। মুজাফফর ফকির দেবেন 1 ফুট, গোরাইয়াটি বাড়ি। নারে তাকবীর। মাশাআল্লাহ। সালাম মোল্লা, আব্দুল সালাম মোল্লা কই? বই আব্দুল সালাম বই 1 ফুট। উনি দেবেন 1 ফুট। জোরে তকবীর দেন, নারে তাকবীর। বিরাট বাড়ি, নারে তাকবীর। আর 1 ফুট কে দেবে? ছোট নাম কি, ভালো নাম কি? শামসুদ্দিন লস্কর। শামসুদ্দিন লস্কর কোথায় বাড়ি? দিনাজপুর বাড়ি। হ্যাঁ, গোরাইয়াটি বাড়ি, গোরাইয়াটি বাড়ি। শামসুদ্দিন বাবাজি 1 ফুট। জোরে তকবীর দেন, নারে তাকবীর। জোরে দাও না, নারে তাকবীর। হ্যাঁ, আর কে দেবে 1 ফুট? বল দিস বলো বাবা 1 ফুট বালি। আল্লাহ যারা দেবেন বালি তাদের নামায় আমলে গোনা করে দেবেন খালি। বলুন আল্লাহ। ছোট্টু। হ্যাঁ, ওই নাম শামসুদ্দিন। হ্যাঁ, শামসুদ্দিনের নামটা পাশে সত্য বলে লিখে রাখেন। বলেন 25 ফিট রডের দাম নগদ দিতে। কি নাম? অলিউর রহমান। অলিউর রহমান 25 ফিট রডের দাম এর নগদ দিয়েছে। এর জোরে তকবীর দেন, নারে তাকবীর। আকবর বড়া শরীফ, আকবর বড়া শরীফ। আতাগন, আতাগন। নারে তাকবীর। তকবীর হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তকবীরটা করে। এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় করে তো নারে তাকবীর। এছাড়া আর একটু বাড়ানো যাবে? আল্লাহু আকবার। এছাড়া একটু বাড়ানো যাবে? এই আল্লাহ বড় না ছোট? যদি বড় হয় বড় করে নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করে দেন, বলুন আল্লাহু আমিন। আর এক বালি কে দেবে? বলে আমাদের প্রধান সাহেব যথেষ্ট খেদমত করছে। আমির আলী লস্কর, হরিয়ারপুরের বাড়ি, 1 ফুট বাড়ি। হরিয়াদিয়ারে বাড়ি আমির আলী বাবা। আমির মানে ধরি। আমির আলী বাবাজি দেবেন 1 ফুট বালি। নারে তাকবীর। আর কে আছে? আর 1 ফুট কে দেবে? শফিক মোল্লা, শফিক মোল্লা কালিয়ার বাড়ি, 1 ফুট বাড়ি। কাঁঠালিয়া বাড়ি। শফিক মোল্লা 1 ফুট বালি। নারে তাকবীর। বলে তকবীর দেন, নারে তাকবীর। আমি বলে তকবীর দেন, নারে তাকবীর। কে দেবেন 1 ফুট? আর কে আছে বাবা? বলে আর কে আছে? 1 ফুট বালি দেন। 1 ফুট বালি আছে বাবা? বলে হাত তুলেছে নাকি? ওইটা হাত উঁচু করে একটু দেখো না, কইছি দেখো না, একটু দেখো না বাবা। রাজু। ভালো নামটা বলে। এই ভালো নাম কি? ভালো নাম কি? কারিমুল হোসেন। জাহিদ হোসেন। জাহিদুল হোসেন। কালিয়ার বাড়ি। কোথায়? ওর সন্ধালিয়া বাড়ি। সন্ধালিয়া বাড়ি জাহিদুল হোসেন। পাশে লিখে রাখেন রাজু 1 ফুট বালি। নারে তাকবীর। বলে দেন, নারে তাকবীর। আর 1 ফুট কে দেবে? 6 হচ্ছে। 6 হচ্ছে না 7? একটা করে পাতা লেখো বালি, একটা পাতা লেখো রড। 25 পয়সা 25 পয়সা খাতার এত মায়া রাখি কি করে প্রতিষ্ঠান চালাবো? বুঝলে না? ও পরে ঠিক করে দেবে। আর 1 ফুট কে দেবে বাবা? আর 1 ফুট বলে বলো বাবা। আর 1 ফুট রড কে দেবে? এই বালি 1 ফুট বালি। কোন বাবাজি আছে 1 ফুট বালি দেবে? আজকের এই দাতা সবজি হবে। আল্লাহ তুমি কবুল করো। বলে ঠিক বাবা, ব্যাধি বেমার নেই, বিপদ নেই। দেখেন না আল্লাহ দূর করে কিনা? নিয়ত করে, নিয়ত করে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। এই ঘরটা যা প্রয়োজন, অসমাপ্ত কাজ আল্লাহ তুমি সমাধা করে দিও। বলুন আল্লাহ। আর কে আছে?
সূরা একজন 100 টাকা, আরেকজন দিয়েছেন বেশিটা দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল করে না। আযান দাও, আযান দাও, এই মুখে আযান দাও, মুখে আযান দাও। আযান হয়ে গেছে, ঠিক আছে। আরেকজন দিয়েছে 500 টাকা। তাড়াতাড়ি দেন, যারা দেবেন বাবা একটু আমি হাত তুলে দোয়া চাইবো, সবাই মিলে দোয়া করি। হ্যাঁ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খানা রেডি করেন, সময় হয়ে গেছে, কোনো দোয়া হোক। 100 টাকা, 2000 টাকা, 400 টাকা। আল্লাহুম্মা আমিন। আজকাল পর্যন্ত 2000 একটু সালাম পাঠ ইয়া নবী সালাম আলাইকা। খানা রেডি করেন, খানা রেডি করেন। أشركا فدر علينا من سبيل القضاء وجب الشكر علينا ما دعا إياه هدائي يا رب يا رسول يا حبيب سلام عليك। একটু দেখুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই মসজিদ নির্মাণ করার জন্য উপরতলা যে যা কিছু দান করেছেন, প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন, আপনার দরবার আপনি কবুল করেন। আল্লাহ, আপনার ঘর নির্মাণ করার জন্য বাক্য শ্রম, অর্থ, আল্লাহ যে যা কিছু দিয়েছিলেন, দিচ্ছেন, দেবেন, আল্লাহ কবুল করে নিয়ে এদের প্রত্যেকেরই আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ ওসিলা করি জান, মাল, বিবি, বাচ্চা, সময়, সম্পদ সমস্তকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, এই চক্রান্ত থেকে আমাদের প্রত্যেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ, অসমাপ্ত কাজটা আপনি সমাধান করে দেবেন। আল্লাহ, আপনি সবাইকে দেখবেন। আপনার ঘরে যারা সহযোগিতা করছেন, আল্লাহ আপনি দেখবেন। ইয়া আল্লাহ, এর ওসিলা করি আমাদের মাই মুরব্বিরা নিরামনগরে আছেন, তাদের রূপাকে সবখানা দিচ্ছেন। পুরোপুরা জমিনে দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলাদের রূপাকে সব তামাম আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা দিনদার পরজগাতে তাদের রূপাকে সবখানা পৌঁছে। আমার নবী পাকের দরবারে সবটা পৌঁছে। আমার নবী পাকের নেক নজর আমাদের প্রত্যেকের নসিব করবেন। ইয়া আল্লাহ, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আল্লাহ, আমাদের প্রধান সাহেব আজকের এই মসজিদে আল্লাহ নিজেই উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে সহযোগিতা করেছে, কাজ করছেন। আল্লাহ, হায়াত কিসমত দারাজ করুন সবাইকে। আল্লাহ, আপনি দেখবেন, প্রতিভাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ, ঈমানের সঙ্গে আপনি আমাদের প্রত্যেকের নসিব করবেন। আল্লাহর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে দাওয়াত করা হয়েছে, না খেয়ে কেউ যাবেন।